গুড আফটারনুন ফ্রেন্ডস। লামায়ুরু পেরিয়ে যখন আমরা এগোতে থাকি, লাদাখের চেনা ভূপ্রকৃতির রঙটা যেন ধীরে ধীরে বদলাতে শুরু করে। আর ঠিক এই পথ ধরেই আমরা এসে পৌঁছই লাদাখের অন্যতম দুর্গম, রহস্যময় এবং অবিশ্বাস্য সুন্দর এক উপত্যকায়, যার নাম জান্সকার ভ্যালি। হিমালয়ের জান্সকার পর্বতশ্রেণীর কোলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফুট উঁচুতে অবস্থিত এই জান্সকার উপত্যকা, মাইলের পর মাইল বিস্তৃত রুক্ষ ধূসর পাহাড়, নীল আকাশ আর কোল ঘেঁষে বয়ে যাওয়া জান্সকার রিভার, এই বিষাদময় সৌন্দর্যই এই জায়গার আসল পরিচয়। একসময় জান্সকারে পৌঁছানো ছিল ভীষণ কঠিন। বছরের প্রায় 6 থেকে 7 মাস বরফে ঢাকা থাকার কারণে বাকি পৃথিবী থেকে একদম বিচ্ছিন্ন হয়ে থাকত এই উপত্যকা। শীতকালে নদীর বরফের ওপর দিয়ে হেঁটে চলার সেই বিখ্যাত চাদর ট্রেকিং কিন্তু এই জান্সকার নদীর ওপর দিয়েই হয়। আপনারা যদি আমার ভিডিওগুলো খেয়াল করে থাকেন তাহলে একবার ড্রাইভার কিন্তু এই চাদর ট্রেকিংয়ের কথা আমাদেরকে বলেছিল, যে জায়গাটায় হয় চাদর ট্রেকিংটা। তবে আজ আমরা সেই দুর্গম পথ পাড়ি দিয়ে চলেছি জান্সকারের প্রাণকেন্দ্র বা প্রশাসনিক শহর পাদামের দিকে। লামায়ুরু থেকে জিসপা বা পাদামের এই নতুন সংযোগকারী রাস্তা তৈরি হওয়ায় এখন এই স্বর্গরাজ্যে পৌঁছানো অনেকটাই সহজ হয়েছে। চারপাশের এই বিশালতা, নিস্তব্ধতা আর প্রকৃতির আদিম রূপ সত্যি মন ভরিয়ে দেয়। আজ কিন্তু আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি একেবারে পাদামের কাছাকাছি। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই পৌঁছে যাব জান্সকারের প্রাণকেন্দ্র পাদাম শহরে। সামনের ভিউটা দেখুন, কি অসম্ভব সুন্দর। যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। আই সুদিং বলতে পারেন, সেটা বললেও হয়তো কম বলা হবে। এই যে আমরা পাদাম যাচ্ছি, পাদাম কিন্তু জান্সকার ভ্যালির সবথেকে বড় শহর। চলুন একটু পরেই আমরা পৌঁছ